সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখলেন আরেক গাড়ি পাট আমাদের হাটে চলে আসলো। আমরা এখন দেখব, বিস্তারিত আপনাদেরকে দেখাবো কেমন দামে বেচা কেনা হয়। একদম সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর আজকে বাজার বলেছিলাম নির্বাচন পরবর্তী সময়ে দাম বাড়বে, ঠিক সেই রকমই দেখা যাচ্ছে। পাটের বিক্রেতা সেও করে বসে আছে, ব্যবসায়ীরা চারিদিকে তাকে নিয়ে দামাদামি করছে। শেষ পর্যন্ত কেমন দাম আমরা আজকে যাই দেখব। আজকে সকালবেলায় আমরা কিন্তু দেখেছি 5,600 টাকা, 5,500 টাকা পর্যন্ত, 600 টাকা পর্যন্ত বিক্রয়। আজকের এই কোয়ালিটি অনুসারে দেখব এই পাটটির দাম কেমন যায়। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলুন। ধীরে ধীরে পাট আসবে আশা করা যাচ্ছে। এখানে এক মণ পাট এসেছে, সে পাটটা মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে। তো এখন আমাদের দেখার বিষয় এই পাটটি কেমন দামে বিক্রয় হয়। এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষকইর হাট। আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বলেছিলাম নির্বাচন পরে একটা পাটের বাজারে একটা প্রভাব পড়বে, তো ভাবছি, এবং আমরা যেটা স্বচক্ষে দেখলাম আজকে দাম বেড়ে গিয়েছে, তো প্রভাব কিন্তু পড়তে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আরও ভালো একটা প্রভাব আমরা দেখতে পাবো আগামীতে, কারণ অলমোস্ট সকল কৃষকের ঘরে পাট শেষ। কিছু সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা কিনে রেখেছিল, তারাই এখন পাট নিয়ে বাজারে আসছে। এছাড়া কৃষকের ঘরে পাট নেই বললেই চলে। তো আমরা দেখছি কি হাসি। $5,500 হলে সে বিক্রয় করে দিবে বলেছে, যে একটা ফিক্সড দাম বলে দিয়েছে 5,500। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখুন 400 টাকা কিন্তু এক বাক্যে বলে দিয়েছে, কিন্তু সে রাজি না। মানে 5,400 টাকা বলে সে দিবে না, 5,500 হলে দিবে সে বলেছে। আমরা এখন দেখতে থাকি কেমন হয়। ব্যবসায়ীরা পরীক্ষা নিরীক্ষা করছে, দাম বলছে তারা 5,400 টাকা পর্যন্ত। আসলে পাটের কোয়ালিটি যে খুবই ভালো তাও না, মাঝখানে ছোপ ছোপ যেটাকে বলে এসএমআর সেই রকম দাগ রয়েছে। তারপরেও কিন্তু চাহিদা কমতি নেই। দেখুন কতগুলো ক্রেতা তার কাছে এসে ভিড় করেছে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই বিক্রয় হয়ে যাবে। আজকে আমাদের এই চাষকইর হাটের পাটের বাজার আমরা দেখছি বেশ ভালো দামে বিক্রয় হবে। গাড়ি পাট অনেকক্ষণ নিয়ে তারা অপেক্ষা করছে, দেখি শেষ পর্যন্ত একজন স্লিপ লিখছে, দেখি সে রাজি হয় কিনা। আমরা দেখব। লেখিচ্ছে, খুব ধীরে ধীরে লিখতেছে।
কত দিলেন কাকা? 450 দিছে। 450, মানে 450 টাকা। আশরাফ ভাই 400 টাকা বলেছিল, উনি 450 টাকা দিয়ে দিল। এখন দেখা যাক, মনে হয় হয়ে যাবে, আশা করা যায়। না 450 টাকায় সে হলো রাজি হয় নাই। সে 500 টাকা কমে কোনোভাবেই বিক্রয় করবে না। 450 টাকায় স্লিপ সে ফেরত দিয়ে দিল। দেখা যাক কি হয়। তাকে অনেকক্ষণ যাবৎ বোঝানো হচ্ছে 450 টাকা, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না। সে আরও 50 টাকা বাড়তি চায়। 50 টাকা বাড়তি মানে ধরুন 4-5 মণ যদি পার থাকে 200-250 টাকা। এটা বড় কথা না, কথা হলো বাজারের যে মনের যে দামটা, শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, 450 টাকায় সে রাজি হয়ে গিয়েছে। ওইটাই 450।